সবার উপরে থাকা হংকং চায়না রয়েছে 7 পয়েন্ট, তাই শেষ 3 ম্যাচে বাংলাদেশকে অবশ্যই জিততে হবে। একই সঙ্গে হংকং ও সিঙ্গাপুরের পয়েন্ট হারানোর দিকেও তাকিয়ে থাকতে হবে। এমন সমীকরণে বাকি 3 ম্যাচের মধ্যে 2 ম্যাচই খেলতে হবে প্রতিপক্ষের মাঠে। আগামী 14 অক্টোবর হংকংয়ের মাটিতে দ্বিতীয় লেগে মাঠে নামবে বাংলাদেশ। তবে বাংলাদেশ কোচ হাভিয়ার কাবরেরার বিতর্কিত সব সিদ্ধান্ত বাংলাদেশকে ম্যাচের আগে পিছিয়ে রাখছে। একই সঙ্গে এই কোচের অধীনে বাজে অ্যাওয়ে রেকর্ড শঙ্কার বড় জায়গা। সবশেষ ম্যাচে বাংলাদেশের একাদশ নির্বাচন নিয়ে প্রশ্নের অনেক জায়গা রয়েছে। ভ্রমণক্রান্তির কারণে সমিত সোমকে একাদশের বাইরে রাখা স্বাভাবিক হলেও জামাল ভুঁইয়া, ফাহমিদুল ইসলাম ও জাহান আহমেদকে একাদশে না রাখার সিদ্ধান্ত দিন শেষে আক্ষেপের কারণ হয়ে দাঁড়িয়েছে। তারা মাঠে নামার পরেই ম্যাচে ঘুরে দাঁড়ায় বাংলাদেশ। তার আগে হংকংয়ের উপর তেমন কোনো চাপ তৈরি করা যায়নি, তাই বারবার প্রশ্ন উঠবে তাদের কেন শুরুর একাদশে রাখা হয়নি। এবার দ্বিতীয় লেগে সম্ভাব্য সেরা একাদশটি মাঠে নামা সময়ের দাবি, কারণ এশিয়ান কাপের বাছাই পর্বে নিজেদের অস্তিত্ব টিকিয়ে রাখতে এই ম্যাচে জয়ের বিকল্প নেই। এই ম্যাচে জয় পেলেই ভাবা যাবে পরবর্তী 2 ম্যাচ নিয়ে, অন্যথায় এশিয়ান কাপে খেলার স্বপ্নের এখানেই সমাপ্তি ঘটবে। কিন্তু কাবরেরার অধীনে ঘরের বাইরে বাংলাদেশের ইতিহাস বেশ হতাশাজনক। 2022 সাল থেকে বাংলাদেশের কোচের দায়িত্বে রয়েছেন হাভিয়ার কাবরেরা। এর মধ্যে দেশের বাইরে 20টি ম্যাচ খেলেছে বাংলাদেশ, যেখানে 11 ম্যাচই পেয়েছে হারের স্বাদ। এই হারের মধ্যে অস্ট্রেলিয়ার কাছে 7-0, ফিলিস্তিনের কাছে 5-0, লেবাননের কাছে 4-0 এবং মালয়েশিয়ার কাছে 4-1 গোলে বিধ্বস্ত হতে হয়েছে। দেশের বাইরে খেলা 20 ম্যাচে বাংলাদেশ গোল করেছে মাত্র 13টি, বিপরীতে হজম করেছে 40টি গোল। তাই ঘরের বাইরে বাংলাদেশের পরিসংখ্যান সমর্থকদের আরও বেশি দুশ্চিন্তায় ফেলছে। এখন পর্যন্ত হাভিয়ার কাবরেরার অধীনে দেশের বাইরে মাত্র 5টি জয় পেয়েছে বাংলাদেশ, যেখানে ভুটান ও কম্বোডিয়াকে হারিয়েছে 2 বার করে, আর 1 বার হারিয়েছে মালদ্বীপকে। এছাড়া ইন্দোনেশিয়া, মালদ্বীপ, ভারত ও নেপালের সঙ্গে ড্র করেছে। যদিও হামজা চৌধুরী এবার বাংলাদেশের হয়ে নিজের দ্বিতীয় অ্যাওয়ে ম্যাচ খেলবেন, সমিত সোম, ফাহমিদুল ইসলাম, জাহান আহমেদরা খেলবেন নিজেদের প্রথম অ্যাওয়ে ম্যাচ। অর্থাৎ বাংলাদেশের বর্তমান দলটা একসঙ্গে দেশের বাইরে প্রথমবার ম্যাচ খেলার অপেক্ষায়। তাই এবার অতীত ইতিহাসে পরিবর্তন দেখার অপেক্ষায় সবাই। এদিকে বাংলাদেশের অ্যাওয়ে রেকর্ড যেখানে সংখ্যার জায়গায়, সেখানে হংকংয়ের হোম রেকর্ড সে সংখ্যা আরও বাড়িয়ে দেবে। গত বছরের জুনে নিজেদের ঘরের মাঠে শেষবার হারের স্বাদ পেয়েছে হংকং। এরপর থেকে এখন পর্যন্ত ঘরের মাঠে খেলা 9 ম্যাচের মধ্যে 6টি জয় তাদের, 1 ড্রয়ের সঙ্গে হেরেছে বাকি 2 ম্যাচ। এই সময়ের মধ্যে তারা ঘরের মাঠে হেরেছে 2 পরাশক্তি ইরান এবং উজবেকিস্তানের কাছে। আর এতে স্পষ্ট তারা ঘরের মাঠে কতটা শক্তিশালী। যদিও ঘরের মাঠে দক্ষিণ এশিয়ার 2 দল ভারত ও নেপালের সঙ্গে বেশ ঘাম ঝরাতে হয়েছে। জুনে ভারতের বিপক্ষে ইনজুরির সময় পাওয়া পেনাল্টি থেকে গোল করে 1-0 জয় পায় হংকং। এর আগে গোল-শূন্য ড্র করে নেপালের সঙ্গে, যা বাংলাদেশকে আশাবাদী করতেই পারে। তারপরও ঢাকায় হংকংয়ের সঙ্গে সমান সমান লড়াই করলেও তাদের মাঠে বেশ কঠিন চ্যালেঞ্জের মুখেই পড়তে হবে। তারপরও সঠিক জায়গায় সঠিক খেলোয়াড়দের নিয়ে মাঠে নামলে ভালো ফলাফল নিশ্চয়ই অসম্ভব নয়। একই সঙ্গে বাংলাদেশ কোচের আত্মসমালোচনা করা বেশি জরুরি। নিজেদের ভুলগুলো থেকে শিক্ষা নিয়ে এই ম্যাচে সর্বোচ্চ এফোর্ট দেবে বাংলাদেশ দল। একই সঙ্গে বাংলাদেশ কোচ ডাগআউট থেকে নেবেন কার্যকরী সব সিদ্ধান্ত। এই মুহূর্তে ফুটবল প্রেমীদের এটাই প্রত্যাশা।